হ্যালো বন্ধুরা, ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করবে? যারা নতুন আছো তারা ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো ক্রোমে চলে আসবে। ক্রোমে চলে আসার পরে ভোটার সার্ভিস পোর্টালে ইলেকশন কমিশন যেটা লেখা আছে ২য় নম্বরে, ওখানে ক্লিক করবে, ঠিক আছে? তো ক্লিক করার পরে কর্নারে যে লগ ইন আছে, লগ ইন চিহ্ন যেটা আছে ওখানে থেকে লগ ইন করে নেবে, ঠিক আছে? তো ফোন নাম্বারটা আমার যা চাবে, ঠিক আছে? তো দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে তো 6 নম্বর ফর্ম যে উপরের দিকে আছে, তো ফিল আপ ফর্ম ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তো ভালো করে দেখে নাও 6 নম্বর, ঠিক আছে? 6 নম্বর ফর্ম নতুনদের জন্য। তো ক্লিক করবে। ক্লিক করার পরে ওয়েস্ট বেঙ্গল স্টেট, ঠিক আছে? স্টেট সিলেক্ট করবে তোমাদের যেটা আছে। তবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা বসিয়ে দেবে, ঠিক আছে? তো তারপরে আছে ব্লকটা কৃষ্ণগঞ্জ যেহেতু আছে আমাদের ব্লক, সেটা আমি বসিয়ে দিলাম। তো তোমাদের যেটা আছে বসিয়ে দেবে। তারপরে নেক্সট করার পরে নাম বসিয়ে দেবে, ঠিক আছে? নাম যেটা আছে আমার যেহেতু নাম যেটা আছে আমি বসিয়ে দিলাম। সারনেম মানে পদবি মানে টাইটেল, ঠিক আছে? টাইটেলটা বসিয়ে দেবে। তো বসিয়ে দেওয়ার পরে তোমার ফটো 1 কপি ফটো লাগবে। তো ফটোটা ওখানে বসিয়ে দেবে। ভোটার কার্ডে আসবে যেহেতু, আমি ফটোটা বসিয়ে দিচ্ছি। আর যদি নামের বাংলা বানান ভুল হয় তো ওই কর্নারে যেটা আছে ওখান থেকে ঠিক করে নেবে, ঠিক আছে? তো তারপর ফটোটা আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। ফটোটা বসিয়ে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করবে, ওকে। তো তারপরে নেক্সট করবে, ঠিক আছে? তারপরে তোমার কার নাম বসাতে চাও, ঠিক আছে? আমি যেহেতু ওয়াইফের নাম বসাবো, তো ওয়াইফের নাম সিলেক্ট করলাম। তো ওয়াইফের নামের ফার্স্ট অক্ষর বসিয়ে দেবে। সরি আমার ওয়াইফ যেহেতু নেই সেহেতু আমি আমার বাবার নাম বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফাদার সিলেক্ট করবে। ফাদার সিলেক্ট করার পরে বাবার নাম বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সারনেম মানে পদবি সিলেক্ট করবে। পদবি যেটা আছে আমার যেহেতু সাধুকা, ঠিক আছে? সাধুকা বসিয়ে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে মোবাইল নাম্বার বসিয়ে দেবে। এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেহেতু কাছে যেটা আছে সেটাই বসাবে, আগের থেকে বলে দিচ্ছি। তো মোবাইল নাম্বার আমি বসিয়ে দিলাম। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে নেক্সটে করলাম। নেক্সট ক্লিক করার পরে আধার কার্ডের নাম্বার সিলেক্ট করতে হচ্ছে। আধার কার্ড যদি থাকে তো আধার কার্ড করবে। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পরে নেক্সট করবে। তারপর জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার যেটা আছে আমি সেটা সিলেক্ট করে নেক্সট করলাম। তারপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবে, ঠিক আছে? ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে ডেট অফ প্রুফের জন্যে তোমার যেটাই ঠিক আছে, আমার যেহেতু আধার কার্ডের ডেট অফ বার্থ ঠিক আছে সেহেতু আধার কার্ডের আমি সিলেক্ট করে আধার কার্ড আমি স্ক্যান করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আধার কার্ড বসিয়ে দিলাম। নেক্সট করলাম। নেক্সট করার পরে তো আমার ইমেল আইডি বসানো হয়ে গেছিলো ভুল করে, তো আমি ইমেল আইডিটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আধার কার্ডের সিলেক্ট করার পরে আধার কার্ড বসিয়ে দেওয়ার পরে জন্ম সার্টিফিকেটের জন্য, তো তারপরে অ্যাড্রেস প্রুফের জন্যে তোমার ভোটার লিস্টে এখানে বাড়ির নাম্বার চেয়েছে, সেটা তুমি ভোটার লিস্টের পেয়ে যাবে বাবার। তো ভোটার লিস্টে যেটা আছে তোমার বাবার বা মায়ের সেটা বসিয়ে দেবে। ভোটার লিস্টে বাড়ির নাম্বার এন দিয়ে শুরু হবে, তোমাদের অন্য কিছু থাকতে পারে, তো বাড়ির নাম্বার বলে থাকবে। তো ওখানে ভোটের মানে বাড়ির নাম্বারটা বসিয়ে দেবে। বাড়ির নাম্বার বসিয়ে দেওয়ার পরে ওখানে রাস্তার নাম চেয়েছো যেটা আমি কৃষ্ণপুর বসিয়ে দিয়েছি। তারপর ভিলেজের নাম, ঠিক আছে? ভিলেজের নাম বসিয়ে দেবে। আমার ভিলেজের নামও কৃষ্ণপুর আছে। তো পোস্ট অফিস যেটা আছে সেটা হচ্ছে মাঝদিয়া বা শিবনিবাস, সেটা আমি বসিয়ে দিলাম শিবনিবাস। তারপরে পিনকোড যেটা আছে সেটাও আমি বসিয়ে দিচ্ছি। পিনকোড 741509 আছে যেহেতু, তো 7 বসিয়ে দিয়েছি। যেটা তোমাদের আছে সেটা বসিয়ে দেবে। আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিনকোডটা আমি 7ই দিয়েছি, ঠিক আছে? তো তোমাদের যদি বাংলা বানান ভুল হয় তো ওই কর্নারে যেটা আছে কিবোর্ড চিহ্ন ওটার থেকে ঠিক করে নেবে, আগের থেকেই বলে দিচ্ছি। তো ঠিক করে নেওয়ার পরে স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম নদিয়া। তারপরে অ্যাড্রেস প্রুফের জন্য যেটা আছে আমার আধার কার্ডে ঠিক আছে যেহেতু আধার কার্ড বসিয়ে দিলাম। আধার কার্ডে বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তারপরে ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ কি তুমি সেটা সিলেক্ট করতে বলেছে, যেহেতু না আমি সেহেতু নেক্সট করলাম। নেক্সট করে এগিয়ে গেলাম। তারপরে ফ্যামিলির নাম, মেম্বারের নাম আমার যেটা আছে সেটা বসাবে। আমি যেহেতু বাবার নাম বসাবো সেহেতু বসিয়ে দিলাম। তো সিলেক্ট করলাম মানে ফাদার, গার্জিয়ানের নাম সিলেক্ট করলাম ফাদার।
তো এপিক নাম্বারটা বাবার বসাতে হবে যেহেতু, তো বসিয়ে দিচ্ছি, আমি বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তোমরা মায়ের নাম বসালে বসাবে, ঠিক আছে, যেহেতু ওয়াইফের নাম হলেও বসাতে পারো। তো এখন দুটো অপশান এসেছে, ওয়াইফ আর একটা অপশান কি যাই হোক এসেছে, আমি তোমাদের দেখাচ্ছি পরে। তো তারপরে বাবার এপিক নাম্বারটা আমি বসিয়ে নেক্সট করব। একটু ওয়েট করো, এপিক নাম্বারটা বসাচ্ছি, বসিয়ে নেক্সট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এপিক নাম্বার বসিয়ে দিলাম, দিয়ে নেক্সট করছি। তারপরে তুমি যদি শহরে থাকো তো শহরের নাম, ভিলেজে থাকলে, আমি যেহেতু ভিলেজ থাকি সেহেতু গ্রামের নাম বসিয়ে দিলাম কৃষ্ণপুর। তো তারপরে স্টেট সিলেক্ট করতে বলেছে, ঠিক আছে। তো গ্রামের নামটা বসানোর পর স্টেট সিলেক্ট করে তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো তারপরে তুমি কত দিন ওখানে বসবাস করছো, ঠিক আছে। তো আমি যেহেতু ছোটোবেলার থেকেই থাকি, মানে সেটা আমি বসিয়ে দিচ্ছি, জুলাই 4 বসিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে প্লেসটা বসাতে বলেছে, আমার প্লেস যেহেতু কৃষ্ণপুর আছে, মানে গ্রামের নাম, এটা আমি বসিয়ে দিলাম, এই ঠিকানায় তোমার আসবে, ঠিক আছে। তো বসিয়ে দিচ্ছি কৃষ্ণপুর, KRISNAPUR। তো বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা বসিয়ে দেবো, ক্যাপচা QOB যেটা আছে ওটাই বসিয়ে দেবে, ঠিক আছে। তো ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে সেন্ড OTPতে ক্লিক করবে, ঠিক আছে, সেন্ড OTPতে ক্লিক করবে। তো ক্যাপচাটা আমি বসিয়ে দিচ্ছি, ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে সেন্ড OTPতে ক্লিক করলাম। তো OTP ফোনে অলরেডি ঢুকে গেছে, তো যদি লেটে ঢুকতে পারে, ঠিক আছে, একটু ওয়েট করবে। তো তোমাদের তো OTPটা বসিয়ে দিচ্ছি আমি, OTPটা বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট ওখানে ক্লিক করবে, ঠিক আছে। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট করার পরে তো ফর্মটা মিলিয়ে নেবে, যেহেতু আমার নাম যেটা আছে আমি সেটা দেখে নিচ্ছি, তারপরে যেটা বাবার নাম সিলেক্ট করেছি সেটাও দেখে নেবে, ঠিক আছে, সবই মিলিয়ে নেবে, ঠিক আছে। আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার, তারপরে ঠিকানা মানে অ্যাড্রেস, এটাও দেখে নেবে ভালো করে। তো তারপরে যেই ঠিকানায় আসবে, মানে কৃষ্ণপুর যেটা সিলেক্ট করেছি আমি নিচে, ওটাও দেখে নেবে বানান ঠিক আছে কিনা। তারপরে যদি ভুল থাকে এডিটে ক্লিক করে নেবে, যে পাশে এডিট অপশান আছে ওটা করে নেবে। তারপরে সাবমিটে মেরে দিচ্ছি, ঠিক আছে। এটা সাবমিট আমার যেহেতু ঠিক আছে সাবমিট করে দিলাম, সাবমিট হয়ে গেছে অলরেডি। উপরের এটা প্রিন্ট আউট করে নেবে, আর ডাবলেট অ্যাকনোলেজমেন্ট ওখানে ক্লিক করে একটা প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। প্রিন্ট আউট করে এটা কাছে রেখে দিতে পারো। এখন যেহেতু একটা বলে রাখি, এখন জমা দেওয়া লাগছে না, ঠিক আছে। আমি অনেকগুলো করেছি, তো জমা না দিয়েই হয়ে যাচ্ছে। তো তোমাদের আর জমা দিতে হবে না, এটা কাছেই রেখে দিও, দেখবে 15 দিন পরে